নজর রাখবো পরবর্তী খবরে। মহেশতলার এক ফ্ল্যাটে ইডির হানা। জয়ন্ত রাউত নামে এক ব্যক্তির ফ্ল্যাটে চলছে তল্লাশি। কি কারণে তল্লাশি তা এখনো পর্যন্ত কিন্তু জানা যায়নি। আজকে আমরা জানি যে শহর কলকাতায় কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি চলছে, আর এবার মহেশতলাতেও চলছে ইডির তল্লাশি। জয়ন্ত রাউত নামে এক ব্যক্তির ফ্ল্যাটে চলছে তল্লাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে। কি কারণে তল্লাশি তা এখনো পর্যন্ত জানা যায়নি। আপনারা দেখতে পাচ্ছেন মনোরমা নামে একটি ফ্ল্যাটেই কিন্তু এই জয়ন্ত রাউত থাকেন এবং তার ফ্ল্যাটেই চলছে তল্লাশি, সেই আবাসনে চলছে তল্লাশি। ইডির এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা সেখানে পৌঁছেছেন। জয়ন্ত রাউত নামে এক ব্যক্তির ফ্ল্যাটেই চলছে তল্লাশি। তবে কি কারণে এই তল্লাশি চলছে তা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। সকাল থেকে শুরু হয়েছে এই তল্লাশি। মহেশতলায় চলছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি। মহেশতলার এক ফ্ল্যাটে ইডির হানা। জয়ন্ত রাউত নামে এক ব্যক্তির ফ্ল্যাটে চলছে তল্লাশি। কি কারণে তল্লাশিটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। সেই ছবি দেখছেন এখন কলকাতা টিভির পর্দায়, যেভাবে আবাসনের সামনে কিন্তু ইডির আধিকারিকরা পৌঁছেছেন। ইতিমধ্যেই চলছে তল্লাশি। সকাল থেকেই কিন্তু একের পর এক ইডি হানার খবর সামনে আসছে। শহর কলকাতায় এক বিলাসবহুল আবাসনে চলছে ইডির হানা। পাশাপাশি এবার মহেশতলার একটি ফ্ল্যাটে ইডির হানা। সেখানে স্পষ্টত জানা যাচ্ছে যে মহেশতলার যে ফ্ল্যাটে ইডির হানা চলছে সেখানে জয়ন্ত রাউত নামে এক ব্যক্তির ফ্ল্যাটে এই তল্লাশি চলছে। আর বিষয়ে আরো জানবো, ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী। শুভ্রজিৎ, মহেশতলার একটি ফ্ল্যাটে ইডির হানা, কিন্তু কি কারণে হানা ঠিক কি জানা যাচ্ছে সূত্র মারফত? দেখো, তোমায় জানিয়ে রাখবো, স্থানীয় সূত্রে যেটা খবর, তিনি কিন্তু এই ফ্ল্যাটে তার ফ্ল্যাট কেনা ছিল, তবে তিনি এই ফ্ল্যাটে সেইভাবে থাকতেন না। এবং স্থানীয়রা যেটা জানাচ্ছেন যে সকাল 8:45 নাগাদ কিন্তু ইডির তদন্তকারী আধিকারিক যারা রয়েছেন তারা একটি দল তারা আসেন এবং এই যে জয়ন্ত রাউত যার ফ্ল্যাটে তল্লাশি চলছে, এখনো পর্যন্ত কিন্তু 8:45 থেকে তল্লাশি অভিযান চলছে। এবং ফ্ল্যাটের বাইরে যারা সিআইএসএফ আধিকারিক, সিআইএসএফ এর যারা কর্তারা রয়েছেন তারা রয়েছেন। ফ্ল্যাটে কিন্তু সেইভাবে অপরিচিত কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। যারা ফ্ল্যাটের আবাসিক রয়েছেন তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে বা বেরোতে দেওয়া হচ্ছে, সেটাও কিন্তু সিআইএসএফ আধিকারিকরা তারা জিজ্ঞাসা করছেন, তারপরেই প্রবেশ করতে দিচ্ছেন যারা আবাসিক রয়েছে। এবং স্থানীয় সূত্রে যেটা খবর, তিনি কিন্তু একেবারে সাধারণ জীবনযাপন করতেন এবং তিনি একটি বেসরকারি জায়গায় চাকরি করতেন বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। তবে তাকে দেখলে মনে হতো না তার বাড়িতে ইডি তল্লাশি হতে পারে। স্থানীয়রাও কিন্তু এই বিষয়ে ধোঁয়াশার মধ্যে রয়েছে যে কেন বা কিভাবে তিনি এই সমস্ত বিষয়ে জড়ালেন বা কি কারণে এই যে ইডির যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান তার ফ্ল্যাটে চলছে। অনেক ধন্যবাদ শুভ্রজিৎ। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী। অর্থাৎ এখনো কিন্তু স্পষ্ট নয় কেন এই তল্লাশি চলছে। তার ফ্ল্যাট রয়েছে, বিলাসবহুল জীবন তিনি কাটাচ্ছেন, কিন্তু তার বাড়িতে যে ইডির তল্লাশি হতে পারে তা কার্যত কিন্তু মানতেও পারছেন না স্থানীয়রা।